এটা বলার কি আছে ভাইয়া, বাইরের দেশে যখন আমরা সুইমিং করি তখন বিকিনি পরি। দ্যাটস ইট। কেন সমস্যা হবে? বাইরে সবাই পড়তেছে বিকিনি, এখানে আপনি যদি বিকিনি পরেন তাহলে কেন সমস্যা হবে? এখানে বাংলাদেশে তো আর পড়ছি না বিকিনি, তাহলে কেন বাইরে সমস্যা হবে? কিন্তু আপনি বাইরের দেশে বিকিনি পরতেই হবে। এখন বাইরের দেশে যদি আপনি ফুল একটা লেগিংস পরে আর টি শার্ট পরে সুইমিং এ নামেন, সবাই তাকায় থাকবে যে এটা আসলে কই থেকে আসছে, আজব একটা প্রাণী। এখন যেখানকার যেই কালচার, এখন ওইটাই তো আপনার করতে হবে। প্রচুর ঘুমাতে হবে, ওয়ার্কআউট করতে হবে, ভালো ভালো খেতে হবে, প্রোটিন খেতে হবে। সো এটাই রূপচর্চা। এটা অনেক মেয়েরা ফেসিয়াল করে, অনেক রূপচর্চা করে, বাট আমি তেমন কিছুই করি না। আমি এটা আসলে বলতে পারবো না। অনেকে বলবে যে এই তুমি মেয়ে না, তুমি ফেসিয়াল করো না, বাট আমি রূপচর্চা খুবই কম করি, আমি তেমন করিই না। করলে আমার পিম্পল উঠে, দ্যাটস আমি করি না। দেশের বাইরে ভালো লাগে, কারণ দেশের বাইরে ওয়েদারটা ডিফারেন্ট আর এখানের ওয়েদারটা ডিফারেন্ট, তো দেশের বাইরে ভালো লাগে। দেশের বাইরের দেশে তো সবাই পছন্দ করে, আপনিও যখন দেশের বাইরে যান তখন তো মনটা ভালো হয়ে যায়। এটা এটা ক্লিন অনেক বেশি, ওয়েদারটা ভালো, পিকচার সুন্দর আসে, আর অনেক ফ্রিডম। বাংলাদেশে তো সবকিছু করা যাচ্ছে না, আর বাইরে আপনি ভালোভাবে সব টাইপের ড্রেস পরতেছেন, ঘুরতেছেন, তো প্রবলেম নাই। বাইরেই আমার ভালো লাগে এই জন্য। আমাদের আমাদের বাংলাদেশে যেমন কামিজটাই পরে বের হতে হয়, তো বাইরে তো আমি কামিজ পরে যদি বের হই, শাড়ি পরে বের হই, সবাই আমার দিকে তাকায় থাকবে যে এটা আসলে কই থেকে আসছে, সুলতান সুলেমানের প্রোগ্রাম নাকি। তো এই জন্য এখন যেই দেশের যেই পোশাক। এখন আমি তো এইখানে তো আমি শর্টস পরে আর আসি না, এখানে তো ফুল ড্রেস পরেই আসি। আমার পছন্দ হচ্ছে সুইজারল্যান্ড, ওখানে গেলে মনে হচ্ছে একটা মানে হ্যাভেনে আসছি, তো ওইটাই আমি পছন্দ করি, ওই কান্ট্রিটাই। আমি প্রতি বছরেই যেতে চাই সুইজারল্যান্ডে। বাংলাদেশে আমার বাসার রুফটপেই তো সুইমিং পুল আছে, আর এখানের সুইমিং পুলে গেলে তো অনেক হোটেলও আছে, ওখানে সুইমিং করা যায়। সো আমরা এখানে সুইমিং পুলে সুইমিং করলেও আমাদের সুইমিং কস্টিউমটা কিন্তু ওইভাবে পরি না, বিকিনি পরা হয় না। এটা অনলি বাইরেই পরা হয়। বাংলাদেশে আমরা সুইমিং করলেও আমরা ওই টাইপের শালীনতা ভাবেই ড্রেস আপ করি। এগুলো বাইরে ওয়েস্টার্ন ড্রেস পরে, সো এগুলো এগুলো পরেই ঘুরি, সেগুলো পরেই ঘুরি। ভাইয়া কেন সমস্যা হবে? আমি বললাম তো এটা দেশের বাইরে, আর এটা বাংলাদেশ। ওখানে আপনি যা খুশি তা পরে বের হতে পারবেন, সমস্যা নেই। এই টাইপের ড্রেস দেখে ইউজ টু না, সো দ্যাটস ওয়াই এখন এখানে যদি একটা মেয়ে শর্টস পরে ঘুরে, তখন তো আপনারা সবাই ওর সাথেই কথা বলতে চাইবেন, মানে কখনো তো এইভাবে দেখেনি। এই জন্য ওরা মানে ওইরকম মেন্টালিটি, এই জন্য ওরা মনে করে যে আসলে কি এরকম ড্রেস পরা যায়। এখন ওরা যদি ইউরোপে যেত তাহলে বুঝতো যে আসলে আমি যে ড্রেসগুলো পরি এগুলো আসলে অনেক লং, আরো শর্ট পরে ওরা। বাইরের দেশে লিভিং করে বিকজ ওদের বিয়ে করলে ওদের প্রপার্টির হাফ দিয়ে দিতে হয়, দ্যাটস ওয়াই ওরা লিভিং করে। আর বাংলাদেশে তো এই সিস্টেমটা নাই, এই জন্য বাংলাদেশে বিয়ে করে। আমার ইচ্ছা তো জেনে শুনে তারপর বিয়ে করবো, আমি যখন বিয়ে করবো সেটা দেখা যাক। কত প্রেম তো করতে দেবে না, প্রেম করি তারপর দেখা যাবে, এটা এখন তো বলা যাচ্ছে না। এটা এটা আসলে করবো কি করবো না এটা আসলে জানি না, দেখবো শুনবো তারপর বিয়ে করব। কিভাবে কিভাবে দেখে, প্রেম করে, অনেকদিন প্রেম করে, তারপর দেখে, এইভাবেই তো বিয়ে করে। ভালো হতে হবে, আমাকে বেশি ভালোবাসতে হবে, এই টাইপের ছেলেই পছন্দ। সবাই নাটক করে, এটা বোঝা যায় না, এই জন্য অনেকদিন প্রেম করতে হবে তারপর বোঝা যাবে। বাইরের দেশের সিস্টেম হচ্ছে আপনাকে ভালো লাগবে, তারপর আপনি একসাথে থাকবেন, এইটাই বাইরের দেশের সিস্টেম। বিয়ে ছাড়া, বিয়ে ছাড়া থেকে কেন সমস্যা হবে? বাইরের দেশ তো বাইরের দেশে, এটা তো আর বাংলাদেশের কালচার না, সমস্যা কেন হবে? আমাদের দেশে অনেকেই থাকছে বাট দেখাচ্ছে না, আপনাদের কিন্তু জানাবে না যে আমরা লিভিং এ আছি, অনেকেই আছে। জানা মতো এখন বলা ঠিক হবে না, বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি না। না সেটা সত্য, এটা সবাই জানে, বাট এটা ওপেন সিক্রেট। অনেকেই আছে বাট বলো। হ্যাঁ, মডেল আছে, অভিনেত্রী আছে, অনেকে আছে। তো নিয়ে ফিউচারে ভালো ভালো কাজ করব, আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে চাই, এটাই। ভালো ভালো যদি স্ক্রিপ্ট আসে তাহলে অবশ্যই তার সাথে কাজ করা হবে। একটা যেদিন বলবে যে তোমাকে নিয়ে আমি নেক্সট এই ফিল্মটা করব, তখনই আমাকে দেখতে পারবেন।
আর যদি স্ক্রিপ্টটা ভালো হয়, এখন শাকিব খান দেখে আমার দৌড়ায় দৌড়ায় তার সাথে কাজ করতে হবে এমন কিছু না, আমার স্ক্রিপ্টটা দেখতে হবে যে আসলে আমি কতটুকু কিভাবে অ্যাক্টিংটা করছি, আমার কতটুকু সিকোয়েন্স, এটা দেখে তারপর আমি কাজ করব। আর হচ্ছে বরবাদ ভালো লেগেছে, আর সবচেয়ে ভালো লেগেছে আমার তুফান। এই দুইটা মুভি দিয়ে তো আপনারা কম্পেয়ার করবেন, এই দুইটা মুভি ইন্টারন্যাশনাল টাইপের হয়েছে। সো হ্যাঁ, ভালো লেগেছে। আমাদের এই টাইপের মুভি সব সময় আসা উচিত, আরো বেশি বেশি আসা উচিত। মানে শাকিব খান বছরে দুইটা করছে, এটা ঠিক না। ও যদি তিন চারটা বা পাঁচটা করে তাহলে ভালো, এটা সবাই দেখবে। এই টাইপের মুভি হলে তো আপনার ঈদ লাগবে না, এটা ঈদ ছাড়াও সবাই দেখতে আসবে। আরেকটা তাহলে নায়িকারা বেশি বেশি কাজ করতে পারবে তার সাথে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য কারণ করছি এখানে ইয়ারলি দুইজন নায়িকার কাজ কাজ হচ্ছে তার সাথে। তো সে না, কারণ বাংলাদেশে আমার মতো সুন্দর নায়িকা নাই বেশি, দ্যাটস ওয়াই। তাহলে আপনি কেন পাচ্ছেন না? আমি এখন পাবো, আমি তো দেশের বাইরে ছিলাম, এজন্য আমি কাজ করতে পারি। এখানে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত, বিজ্ঞাপন করছি, নাটক করছি, আর ফটোশুট করছি, এগুলাই। আর ফিল্ম করব, ভালো স্ক্রিপ্ট আসলে তখন করবো।